নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে অতি সহজে কিভাবেই তোমরা বাড়িতে চটজলদি স্যান্ডউইচ বানাতে পারবে তার রেসিপিটাই শেয়ার করব। স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে রেখেছিলাম, ওই যেমন শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। আর ওদিকে দুটো ডিম সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম। এরপর গ্রিন ভেজিটেবলগুলোকে খুব ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। আর এর সাথে অ্যাড করেছিলাম বাড়িতে থাকা কিছু সুইট কর্ন। এরপর ওদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুফালি করে রেখে দিয়েছিলাম। এরপর আমাদের আজকে স্যান্ডউইচ বানাতে লাগবে হচ্ছে সেই কেটে রাখা সবজিগুলি লাগবে। ডিম সিদ্ধ করে নেওয়ার পর আলাদা করে রাখা ডিমের হলুদ অংশ, ডিমের সাদা অংশ লাগবে, মডার্নের স্যান্ডউইচ ব্রেড, নুন, চিজ, মেয়োনিজ আর টমেটো সস। তোমরা চাইলে চিজ আর মেয়োনিজটা স্কিপ করতে পারো, আমি এখানে ইউজ করেছিলাম। তোমরা হেলদিভাবে খেতে চাইলে একদম ওগুলো স্কিপ করে দিও। এই তো এরপর পরিমাণ মতো স্যান্ডউইচ ব্রেডগুলিকে প্যাকেট থেকে বার করে নিয়েছিলাম। আর ওদিকে স্যান্ডউইচের পুরের জন্য আমি এখানে ডিমের যে হলুদ অংশটা মানে কুসুমগুলিকে ভালো করে চামচ দিয়ে একটু মিহি করে গুঁড়িয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো মেয়োনিজ। তোমরা চাইলে মেয়োনিজটা স্কিপ করতে পারো। শুধুমাত্র ডিমের এই কুসুমের সাথে সামান্য নুন, সামান্য গোলমরিচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেও কিন্তু স্যান্ডউইচের পুর রেডি হয়ে যাবে। কুসুম আর মেয়োনিজটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম কুচিয়ে রাখা বেশ কিছুটা পরিমাণ রসুনের কুচি, দিয়েছিলাম টমেটো আর আগে থেকে কেটে রাখা সবজিগুলি, ওই টমেটো, পেঁয়াজ, শসা আর সুইট কর্ন। এই সমস্ত কিছুকে খুব ভালো করে কুসুম আর মেয়োনিজের সঙ্গে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের স্যান্ডউইচের পুর একদম রেডি হয়ে যাবে। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, রসুনটা দেওয়ার জন্য বেশ সুন্দর একটা ফ্লেভারফুল স্বাদও আসে। তোমরা চাইলে এই সমস্ত কিছুর সাথে সামান্য গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো, আমার কাছে আজকে ছিল না তাই আমি এটা স্কিপ করেছিলাম। এরপর একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য আমি এখানে ইউজ করেছিলাম টমেটো সস। এই তো তোমরা তো দেখতেই পেলে কত সহজে আমি এখানে আমার প্রথম স্যান্ডউইচের পুরটা রেডি করে নিয়েছিলাম। এরপর আমি দ্বিতীয় স্যান্ডউইচের পুরটা রেডি করার জন্য দিয়েছিলাম এখানে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, শসার টুকরো, সুইট কর্ন আর ঝালের জন্য সামান্য লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ কুচনো রসুন, দিয়েছিলাম এতে সামান্য পরিমাণ নুন, দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণ চাট মশলা। যেহেতু আমি এই পুরটাতে কোনো রকম মেয়োনিজ বা অন্য ডিমের কুসুম কোনো কিছু ইউজ করিনি, সেই জন্য কিন্তু এখানে আমি চাট মশলাটা ব্যবহার করেছি, এর ফলে খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর দিয়েছিলাম এখানে ডিমের সাদা অংশ। এই রকম নর্মাল ভেজিটেবল স্যান্ডউইচ বানাতে হলে তোমরা কিন্তু এর মধ্যে একদমই ডিমের হলুদ অংশটা দেবে না, তার কারণ হলুদ অংশটা ব্যবহার করার ফলে অনেক সময় এর থেকে একটু আষ্টে গন্ধও ছাড়তে পারে। এই তো এরপর স্যান্ডউইচের জন্য দু ধরনের পুর রেডি করে নিয়ে প্রথমেই আমি এখানে স্যান্ডউইচ ব্রেডটাকে নিয়ে এর মধ্যে আমার বানানো প্রথম স্যান্ডউইচের পুরটাকে খুব ভালো করে দিয়েছিলাম। চারিদিকটাতে বেশ ভালো করে দিতে হবে যাতে সব দিকেই পুরটা সমানভাবে ছড়াতে পারে। তারপর দিয়েছিলাম এতে সামান্য কিছু ডিমের সাদা অংশ আর দিয়েছিলাম এতে অনেকটা পরিমাণ চিজ। চিজ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর ছোট থেকে বড় মোটামুটি সবার কাছেই এই চিজ জিনিসটা কিন্তু বড্ড প্রিয় একটা জিনিস। আর স্যান্ডউইচে এই চিজের ব্যবহারে নর্মাল স্যান্ডউইচের স্বাদও কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যায়। খেতে যেমন টেস্ট হয় আর তার সাথে চিজটা ব্যবহার করার ফলে খুব সুন্দর একটা গন্ধও পাওয়া যায়। দেখো কথা বলতে বলতে আমার একটা স্যান্ডউইচ কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় স্যান্ডউইচটা বানানোর জন্য, যেহেতু এটাতে আমি সেরকমভাবে কোনো মেয়োনিজ ইউজ করিনি আর ভেতরের পুরটাও ছিল নর্মাল ভেজিটেবলের, সেই জন্য স্যান্ডউইচ ব্রেডের মধ্যে প্রথমেই আমি এখানে বেশ অনেকটা পরিমাণ টমেটো সস নিয়ে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছিলাম। তার উপরে দিয়েছিলাম ভেজিটেবলের পুর, ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সামান্য একটু ডিমের কুসুম
আবারও এটাতে ইউজ করেছিলাম বেশ একটা গোটা চিজ, আর তারপর আর কি ওপর থেকে আরও একটা স্যান্ডউইচ ব্রেড চাপা দিয়ে দিয়েছিলাম। উপরের অংশে যে স্যান্ডউইচ ব্রেডটা চাপা দিয়েছিলাম তার উপরেও সামান্য টমেটো সস দিয়ে সেটাকেও খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়েছিলাম। এর ফলে রেডি হয়ে যাওয়ার পর এই স্যান্ডউইচটা থেকে বেশ মিষ্টি মিষ্টি একটা স্বাদও পাওয়া যাচ্ছিল। এই তো দেখো, এরপর এখানে আমাদের 2 রকমের স্যান্ডউইচই রেডি হয়ে গিয়েছিল। এরপর স্যান্ডউইচ মেকারটা অন করে বেশ কিছুটা গরম করে নিয়ে একে একে স্যান্ডউইচগুলিকে বানিয়ে নিয়েছিলাম। তোমাদের কাছে স্যান্ডউইচ মেকার না থাকলে তোমরা চাটু বা ননস্টিকের কোনো পাত্রের ওপরেও কিন্তু এই স্যান্ডউইচগুলিকে বানিয়ে নিতে পারবে। এই তো দেখো, কথা বলতে বলতে আমার এখানে প্রথম স্যান্ডউইচটা একদম রেডি হয়ে গিয়েছিল। এরপর বানিয়ে রাখা দ্বিতীয় স্যান্ডউইচটাকেও ঠিক একইভাবে বানিয়ে নিয়েছিলাম। নিজে বানিয়েছি বলে বলবো না, বিশ্বাস করো স্যান্ডউইচগুলো কিন্তু বানানোর পরে ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। যে কোনো সময় সন্ধ্যের টিফিন হোক কিংবা অফিসের বা বাচ্চাদের স্কুলের টিফিন, সবেতেই কিন্তু এই স্যান্ডউইচগুলি অনায়াসে তোমরা বানাতে পারো। এতে সময়ও অনেকটা বাঁচবে, সেই সঙ্গে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার বানানো এই রেসিপিটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।